হ্যালো বন্ধুরা, লেটেস্ট জব আপডেটে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সকলের জন্যই আজকের ভিডিওতে রয়েছে দারুণ একটি সুখবর। বন্ধুরা, রাজ্যের বন বিভাগে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ চলছে এবং এই সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আমি সেই বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, এই বিজ্ঞপ্তি অনুসারে এতে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত হতে হবে, কোন কোন পোস্টে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন আপনারা কিভাবে করবেন, কিভাবে আপনাদের নিয়োগ করা হবে সেই সম্পর্কে বিস্তারিত এবং এছাড়াও আবেদন ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন এবং কোথায় গিয়ে জমা দেবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিন। এতে করে আমি যখনই কোনো লেটেস্ট জবের আপডেট আপনাদের জন্য নিয়ে আসব আপনারা সেটি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন সবার প্রথমে। তো ফ্রেন্ডস, আর দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আবেদন ফর্মটি পূরণ করার আগে আমরা দেখে নেব আবেদন ফর্মটি পূরণের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। এনি বায়োলজিক্যাল, এনভায়রনমেন্টাল, ওয়াইল্ড লাইফ সায়েন্স ডিগ্রি, প্রেফারেবল মাস্টার স্কিলস অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ওয়াইল্ড লাইফ সেন্সাস, ক্যামেরা ট্র্যাকিং, আইডেন্টিফিকেশন অফ ইন্ডিভিজুয়াল নলেজ অফ এমস্ট্রিপস। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এতে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো ধরনের বায়োলজিক্যাল, এনভায়রনমেন্টাল এবং ওয়াইল্ড লাইফ সায়েন্স থেকে ডিগ্রি, অর্থাৎ আপনাদের জীববিদ্যা, পরিবেশবিদ্যা এবং প্রাণীবিদ্যা এই সমস্ত থেকে যদি আপনাদের কোনো ডিগ্রি থেকে থাকে, যদি আপনারা মাস্টার্স থেকে থাকেন তাহলে আপনারা আরও প্রেফার পাবেন। এর জন্য যদি আপনাদের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে, অর্থাৎ এই ধরনের যদি কাজ আপনারা আগে কোনো দিন করে থাকেন সেক্ষেত্রেও আপনারা প্রেফার পাবেন। এবং এছাড়াও আপনাদের যদি ওয়াইল্ড লাইফ সেন্সাস, ক্যামেরা ট্র্যাকিং, আইডেন্টিফিকেশন অফ ইন্ডিভিজুয়ালস নলেজ সম্পর্কেও যদি কোনো যদি আইডিয়া থেকে থাকে তাহলেও কিন্তু আপনাদের প্রেফার করা হবে। বন্ধুরা, আমি আপনাদের জানিয়ে দিই যে করোনা পরিস্থিতির কারণে কিন্তু এই পরীক্ষাটি এবার আপনাদের অনলাইনে হবে এবং এর জন্য কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না, কেবলমাত্র আপনাদের ইন্টারভিউ টেস্টের মাধ্যমেই নিয়োগ করা হবে এবং এই ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে অনলাইনের মাধ্যমে। বন্ধুরা, এর জন্য আপনাদের এজ লিমিট কোনো দেওয়া নেই, অর্থাৎ কোনো এজ লিমিট নেই এবং এর জন্য আপনাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। এর কারণ আপনারা ফর্মটি কিন্তু কোনো জায়গায় আবেদন করার পর আপনাদের এটি সেন্ড করতে হচ্ছে না, এটি আপনারা ইমেলে পাঠিয়ে দেবেন, তাই এর জন্য আপনাদের কোনো রকম আবেদন ফিস লাগবে না। নেক্সট কী রয়েছে দেখে নিন চলুন। বন্ধুরা, আমরা এবার দেখে নেব যে এটিতে আপনারা কিভাবে আবেদন করবেন। আপনাদের আমি প্রথমে বলে দিয়েছি যে এটিতে আপনাদের ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে, এই জন্য আপনাদের অ্যাপ্লিকেশান ফিস কিন্তু কোনো লাগছে না। তো প্রথমে আপনাদের ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম সংক্রান্ত যে নোটিফিকেশানটি রয়েছে ওখানে ওই নোটিফিকেশানটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে। দেখুন, তারপর রয়েছে দেন প্রিন্ট আউট দ্য অ্যাপ্লিকেশান ফরম্যাট ফ্রম দ্য অফিসিয়াল নোটিফিকেশান। সেখান থেকে আপনাদের ওই অ্যাপ্লিকেশানের যে ফরম্যাটটি রয়েছে সেটি আপনাদের প্রিন্ট আউট করে বার করে নিতে হবে এবং ফিল আপ দ্য ফর্ম উইথ প্রপার ডিটেলস অ্যান্ড সেন্ড ইট বিলো ইমেল অ্যাড্রেস, অর্থাৎ নিচে দেওয়া ইমেল অ্যাড্রেস অর্থাৎ fdsrt.wb.nic.in। এই ইমেলে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ভালোভাবে ডিটেলসে পূরণ করার পর এই ইমেল আইডিতে আপনাদের সেন্ড করে দিতে হবে। ইমেল আইডিটি আমি আরও একবার আপনাদের জানিয়ে দিই, fdsrt.wb@nic.in। এই ইমেল আইডিতে আপনাদের সেন্ড করে দিতে হবে। বন্ধুরা দেখুন, এটি হলো আপনাদের বিজ্ঞপ্তি। এখানে দেখে নিন, অফিস অফ দ্য চিফ কনজারভেশন অফ ফরেস্ট অ্যান্ড ফিল্ড ডাইরেক্টর, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টরেট অফ ফরেস্ট, এনগেজমেন্ট নোটিশ। এখানে বিজ্ঞপ্তিতে কি রয়েছে আপনারা ডিটেলস দেখে নিন। আমি আপনাদের সরাসরি বিজ্ঞপ্তিটি দেখিয়ে দিচ্ছি এবং বিজ্ঞপ্তিটি দেখানোর পর আপনাদের দেখিয়ে দেব যে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ। দেখুন বন্ধুরা, এর জন্য এডুকেশন কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স আমি আগেই আপনাদের জানিয়ে দিয়েছি, দেখে নিন আপনারা ঠিক রয়েছে কিনা। এনি বায়োলজিক্যাল, এনভায়রনমেন্টাল, ওয়াইল্ড লাইফ সায়েন্স ডিগ্রি, প্রেফারেবল মাস্টার স্কিলস অ্যান্ড ওয়ার্ক experience in wildlife census, preferably in tiger census, camera trapping, identification of individuals, knowledge of M-STIPS।
তো দেখে নিন, এটাই রয়েছে। আমি আগেই আপনাদের ডিসকাস করে দিয়েছি। সিলেকশন অ্যান্ড রিক্রুটমেন্ট ব্যাপারটাও দেখে নিন। সিলেকশন উইল বি ডান অন ইন্টারভিউ, দেখুন, অফ সুইটেবল ক্যান্ডিডেটস বাই রিক্রুটমেন্ট। বন্ধুরা, আপনাদের আবেদন করা হয়ে গিয়ে থাকলে যাদেরকে ওনারা সিলেক্ট করবেন বোর্ডের তরফ থেকে, তো তাদেরকে ইন্টারভিউয়ের জন্য কিন্তু তাদের বলা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এখন কিন্তু করোনা পরিস্থিতির কারণে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। বন্ধুরা দেখুন, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে। দিস রিক্রুটমেন্ট উইল বি অন পিওরলি কন্ট্রাকচুয়াল অ্যান্ড টেম্পোরারি বেসিস। অর্থাৎ এই যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এটি কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস, অর্থাৎ চুক্তিভিত্তিক রিক্রুটমেন্ট করা হচ্ছে। এবং এর জন্য কিন্তু আপনাদের স্যালারি কিন্তু হাই রয়েছে, 27,000 পার মান্থ আপনাদের স্যালারি রয়েছে। বন্ধুরা দেখুন, এর জন্য কিন্তু আপনাদের কোনো টিএ, ডিএ, এইচআরএ এই ধরনের কিছু কিন্তু এই ধরনের অ্যালোয়েন্স কিছু কিন্তু থাকছে না। এবং আপনারা কিন্তু ছুটি পাবেন সপ্তাহে একবার, যেটা কিনা সানডেতেই আপনাদের ছুটি থাকবে। এবং আপনাদের ডিউটি আওয়ার্স দেখে নিন, উইল বি ফিক্সড অন দ্য বেসিক অফ ফিল্ড নিড অ্যান্ড সিচুয়েশান। আপনাদের যে বেসিক নিড এবং সিচুয়েশান অনুসারে আপনাদের ডিউটি টাইমটা নির্ভর করবে। এবং ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অ্যাজ ফিক্সড টাইম টু টাইম বাই দ্য অথরিটি আর স্ট্রিক্টলি টু বি ফলোড। বন্ধুরা, অথরিটির দেওয়া টাইম কিন্তু আপনাদের স্ট্রিক্টলি ফলো করতে হবে। যেই সময় আপনাদের ডিউটি থাকবে সেই টাইমটা কিন্তু আপনাদের খুব ভালোভাবে মেনটেন করতে হবে। বন্ধুরা দেখুন, এটি হলো আপনাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট। এই ফরম্যাটে আপনাদের আবেদন করে ইমেল আইডিতে সেন্ড করতে হবে। প্রথমেই দেখুন রয়েছে নেম উইথ অ্যাড্রেস ইনক্লুডিং মোবাইল নাম্বার। এখানে আপনাদের নিজেদের নাম সহ সমস্ত অ্যাড্রেস উইথ পিনকোড এবং মোবাইল নাম্বার সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে। প্রথমে আপনার নাম দেবেন, তারপর আপনার ফাদার্স নেম দেবেন, যেই রকম হয় অ্যাপ্লিকেশন অনুযায়ী সেই ধরনের ফরম্যাট অনুযায়ী আপনাদের স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। এবং অ্যাড্রেস দেবেন, তার সাথে অবশ্যই পিনকোডটি যুক্ত করবেন এবং মোবাইল নাম্বার কিন্তু দিতে ভুলবেন না, কারণ মোবাইল নাম্বারটা আপনাদের কাছে খুবই ভেরি ইম্পর্ট্যান্ট। কেন বলছি, কারণ আপনারা যেহেতু ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেক্টেড হবেন, তো ইন্টারভিউয়ের কল যে আপনাকে করবে, ফোন নাম্বার বা ইমেল আইডি না থাকলে কিন্তু ওনারা কল করতে পারবেন না, বা আপনাদের ইনফর্ম করতেও পারবে না কোনোভাবে যে আপনারা সিলেক্টেড, এর জন্য আপনাদের ইন্টারভিউয়ে ডাকা হবে। এ ধরনের কিন্তু কোনো ইনফরমেশান কিন্তু আপনারা পাবেন না। তাই বলছি, আপনারা কিন্তু মোবাইল নাম্বারটি অতি অবশ্যই যুক্ত করবেন। নেক্সট দেখুন রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা, সেই শিক্ষাগত যোগ্যতার বিবরণ কিন্তু আপনাদের এই পোর্শনটাতে দিতে হবে। এবং এই যে শিক্ষাগত যোগ্যতার বিবরণ আপনারা দেবেন, এটাতে কিন্তু খুব ভালোভাবে দেবেন, কারণ আপনাদের ইন্টারভিউয়ের সময় আপনাদের হয়তো হতে পারে অরিজিনাল ডকুমেন্টস চেক করা হবে। তো এখানে খুঁটিনাটি যা আছে সমস্ত কিন্তু ঠিকঠাকভাবে আপনারা ফিল আপ করবেন। দেখুন, তারপর রয়েছে রিসার্চ ইন্টারেস্ট। যদি আপনাদের রিসার্চ নিয়ে কোনো ইন্টারেস্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা মেনশন করতে পারেন দিয়ে আমার এই বিষয়ে ইন্টারেস্ট রয়েছে, এই বিষয়টা নিয়ে আমি রিসার্চ করতে চাই। নেক্সট দেখুন ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আপনাদের যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে এই কাজের জন্য তাহলে ইয়েস দেবেন, নাহলে নো দিয়ে দেবেন। যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনাদের কত বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে এবং কোন ফিল্ডে আপনারা কাজ করেছেন সেই কথাটা কিন্তু আপনাদের এখানে মেনশন করতে হবে। নেক্সট রয়েছে দেখুন পেপারস পাবলিশড ইফ এনি। যদি আপনারা কোনো ধরনের রিসার্চ করে থাকেন এটি নিয়ে, তো এর জন্য যদি আপনারা কোনো পেপার পাবলিশ করে থাকেন তাহলে সেটির প্রুফ সমেত আপনাদের এখানে দিতে হবে। নেক্সট সেমিনার্স ওয়ার্কশপস অ্যাটেন্ডেড ইফ এনি। বন বিভাগের কাজের জন্য যেই বেসিসে আপনাদের নিয়োগ করা হচ্ছে সেই ধরনের কাজে যদি আপনারা কোনো ধরনের সেমিনার বলুন, ওয়ার্কশপ বলুন, এই ধরনের কিছু যদি অ্যাটেন্ড করে থাকেন তাহলে এখানে ইয়েস দেবেন, না হলে নো দিয়ে দেবেন। বন্ধুরা, এখানে আমি আপনাদের বলে দিই যে যদি আপনাদের এই ধরনের সেমিনার ওয়ার্কশপ যদি আপনারা অ্যাটেন্ড করে থাকেন তাহলে কিন্তু আপনারা অতি অবশ্যই অগ্রাধিকার পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে করে তারাও এই ইনফরমেশনটি পেতে পারে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।